গুড মর্নিং বন্ধুরা, সকাল হচ্ছে 7:30। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম চেক আউট করে শিলং থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। শিলং পুলিশ বাজার থেকে একটু লুচি তরকারি আর একটু র্যাপ করা রোল খেয়ে বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আমরা যেহেতু চেরাপুঞ্জি যাচ্ছিলাম, রাস্তার ধারে এমন পাহাড়ের উপর ছোট ছোট ঘর দেখে কীরকমভাবে এই ঘরগুলো বানিয়েছে জাস্ট দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। আগে তো আপনাদের শিলংয়ের রাস্তা দেখিয়েছিলাম, গৌহাটি থেকে শিলংয়ে আসার রাস্তা। এবার শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাটা একটু দেখুন। চেরাপুঞ্জি যাওয়ার রোডটা এতটা সুন্দর, যতটাই দেখছিলাম ততটাই ভালো লাগছিল। এর জন্যই মনে হচ্ছে চেরাপুঞ্জিকে বিউটি অফ কুইন বলা হয়। আপনারা জাস্ট একটু দেখুন, এটা দেখুন, পাহাড়ের মধ্যে একটা হোমস্টে। কতই না ভালো লাগছে একে দেখতে। এই পাহাড়ের মধ্যে একটা হোমস্টে, জাস্ট ভাবা যাচ্ছে না। আপনারা জাস্ট একটু দেখুন, আমি ক্লিপগুলো শেয়ার করছি। এই উঁচু উঁচু পাহাড়ের মধ্যে এই রকম একটা দৃশ্য দেখলে নিজেকে কি আটকে রাখা যায় বন্ধুরা? আপনারাই বলুন। কি না সুন্দর লাগছে দেখতে, জাস্ট একটু দেখুন। আমি তো জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম, মানে এতটা সুন্দর জায়গা রয়েছে, কখনো এখানে না আসলে জানতাম না। তবে এর পাশে একটা ছোট্ট হোটেল ছিল, যেখান থেকে আমরা কিছু জিনিস খেয়ে নিলাম, যেটা কি আমাদের টাইম হয়ে গেছিলো অলমোস্ট 2টো, তাই প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। ওখান থেকে বেরিয়ে ডাউকি রিভারে চলে এসেছি। ডাউকিটা একটু দেখুন, আমি আর কিছু বলবো না। এই ডাউকির সবুজের জলের মধ্যে এই কালারফুল নৌকাগুলো দেখতে কি না সুন্দর লাগছিল। সময় যেহেতু 3টে, শিলং ফিরতে হবে। এখান থেকে শিলংয়ের ডিস্টেন্স প্রায় 3 ঘন্টা লাগবে স্কুটি নিয়ে, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম। আমরা আসতে বন্ধুরা রাস্তাতে যেই রকম দৃশ্য দেখে দেখে উপভোগ করে এসেছিলাম, এবার যাওয়ার পথে রাস্তাটা যেমন আরও সুন্দর হয়ে হচ্ছিলো, যেহেতু সানসেট হচ্ছিল ঠিক 4টে, 4:30, 5টার মধ্যে। এইরকম ধরনের পরিবেশ, মানে যেমন আকাশটা একটা লাল হয়ে রয়েছে, যেমন কি বলবো, আপনারা জাস্ট দেখুন, আমি ক্লিপগুলো শেয়ার করছি।
আপনাদের একটা ম্যাজিক দেখাচ্ছি, দেখুন ওই পাহাড়ের মধ্যে প্রায় 20-25 ঘর লোক হবে, যে পাহাড় থেকে ওই নিচ অব্দি যেতে প্রায় 25 কিলোমিটার লাগবে, প্রায় 30-25 ঘর লোক রয়েছে। কেমন কী করে ওরা বসবাস করছে ওরাই জানে। তো এই রকম ধরনের পরিবেশ দেখতে দেখতে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এমন এই সুন্দর সমস্ত দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম। ভালো থাকুন।